কারবালার করুণ কাহিনী কাকে যে বলি, ওরে কারবালার করুণ কাহিনী কারে বলি। কারবালার ময়দানে কান্দে হুসাইন যে, দয়া হইল না নিষ্ঠুর এজিদ বাহিনীর। ওরে দয়াল নবীর সম্মান কারে বলি, জোরে বলো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যেহেতু আজকে 11তম 12তম রাত চলে গো, মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত স্মরণীয় বরণীয়। ও যুবক বন্ধুরা, এজিদ বাহিনী একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইনি ইসলাম। এজিদ ইসলাম যারা গ্রহণ করছে আজও পর্যন্ত তারা ক্ষমতা লোভী। রাসূল বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য পাগল হবে। অথচ মুসলমান এই অর্থের জন্য মীর মুশাররফ মুসলমান বই লেখলেন। উনি লিখে গেলেন, হায়ের অর্থ। বিষাদ সিন্ধুর যারা পড়লেন, শানে কারবালা যারা পড়লেন, ও আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ। কারবালা থেকে প্রমাণ হয়ে যায়, আমি মূল ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরব, যদি সময় পায় বাকি অংশ অন্যদিকে আলোচনায় যাব। রব্বুল আলামিন যেন বলা এবং আপনাদের বোঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলেন আমিন। মহব্বতের সঙ্গে একটু মহব্বত দুরূদ পড়েন আল্লাহুম্মা। রাসূল এত ভালোবাসতেন আদরের দুটি নাতিকে। মূল ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরব, আগে বলেছি। একদিন রাসূল, ও যুবক বন্ধুরা শোনো গো, রাসূলে পাক একদিন দুইটা নাতি এবং রাসূলের ছেলে খেলা করতেছেন। আর মামা ভাগনা রাসূল আইয়া যখন আদর করে নাতিদেরকে ডাক দিছে, হাসান হুসাইন আয়। হাসান হুসাইন সঙ্গে সঙ্গে দুই নানার বুকের মধ্যে আসলেন। দুই সন্তান যখন বুকের মধ্যে আসলেন, রাসূল দুটি ভাইকে চুমা দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে মুখের মধ্যে চুমা দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, মুসলমান শুনে নাও, গরদানের মধ্যে গলার মধ্যে চুমা দিলেন। দুটি ভাইকে চুমা দিয়ে অপর জিবরিল আমিন আসিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়ে গেলেন। দয়াল নবী দেখে জিবরিল দাঁড়িয়ে আছে। জিবরিল ডাক দে আল্লাহর নবী, ডাক দে আল্লাহর নবীকে, ডাক দি বলে, জিবরিল আমিন হুজুর, ও আমার মায়ের নবী, আপনি এদের আদর করলেন, ভালোবাসলেন, আপনি কি জানেন না এই দুটি ভাই একদিন ইসলামের জন্য কুরবানি হয়ে যাবে, আপনার উম্মতের জন্য চিরবিদায় হয়ে যাবে। রাসূল আল্লাহ, আপনি এত ভালোবাসলেন মায়ের নবী গো। নবীজি বলেন, জিবরিল আমিন কি বলতে চাও? বলে, হুজুর কিছুদিন পরেই তীরে বিদায় হয়ে যাবে। জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসবে, দুই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন, আমি আগে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট পাবে কে? আমার নবীজি বলা পর জিবরিল আমিন বলেন, সবচাইতে কষ্ট পাবে জনম দুঃখিনী মা। কারণ এই দুনিয়ার মধ্যে রাসূল গো, আপনি পাবেন কষ্ট, এরপরে তার মা, তারপরে তার বাবা। রাসূল বললেন, শুনে নাও, পৃথিবীর মধ্যে সন্তান বিদায়ের পরে সবচাইতে কষ্ট যখন পাবে আমার মা। শুনে নাও, আমি নবী কষ্ট পাব।
তো আমার নবীজি বলেন আমার হাসান হুসাইনের বাবা কষ্ট পাবে, মা কষ্ট পাবে। জিবরিল আমিন রে, আমি জানতে চাই আমার সন্তান খেলা করে, এই সন্তান যদি মারা যায় সবচাইতে বেশি কষ্ট পাবে কে? রাসূল বলেন সবচাইতে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী কয় জিবরিল আমিন আর দেরি করো না, আমার নাতি দুইটারে দিয়া দাও, আর আমার সন্তানকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ যুবক বন্ধুরা শোনো গো, রাসূল নাতিদেরকে কত আদর করতেন। দুইটা নাতিরে ফিরে রাখলেন, বলে যাও জিবরিল যাও, আমার আল্লাহরে যা বলো আমি হাসান হুসাইনকে চেয়ে নিলাম, আমার কলিজার টুকরা সন্তানের বিদায় করে দিলাম। কারণ আমি কষ্ট পাইলে, আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি সহ্য করতে পারবো না। আমার হাসান হুসাইনের ইন্তেকালের পরে আমার ফাতেমা সহ্য করতে পারবে না, আমার আলী সহ্য করতে পারবে না। সুতরাং আমি আমার উম্মতের জন্য আমার ফাতেমার মুখের দিকে তাকাইয়া আমি হাসান হুসাইনকে চেয়ে রাখলাম। যাও রে জিবরিল যাও, রব্বুল আলামিনের কাছে যেয়ে বলো আমার কলিজার টুকরো সন্তানকে আমি দান করে দিলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ইহা দ্বারা প্রমাণ হয় নবী তার নাতিদেরকে কত ভালোবাসতো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, এত ভালোবাসতো। দুই ভাই যা মায়ের কাছে যে কেন্দে কেন্দে বলে মা, মা গো, আজকে নানা কেন যেন দুই পার্সিয়ালটি ভালোবেসেছে গো মা। মা বলে বাবা কি হয়েছে বলো? বলে মা গো, প্রতিদিন তো দুই ভাইকে একই রকম আদর করে, একে আদে চড়িয়া ঘোড়ায়, আমার নানা যান ঘোড়া হয়, ঘোড়ার পিঠের উপরে আমরা চড়ি, কত আদর করে, কত ভালোবাসে। আজকে দুই ভাইকে দুই রকম ভালোবাসছে মা গো, জানতে চাই। বলে বাবা কেমনে ভালোবাসছে বলো? হাসান বলে মা, মা গো, নানা আমার মুখের মধ্যে সুমা দিয়া চোখের পানি ছেড়ে দিছে। নানারে এমন কান্না করতে আজ পর্যন্ত দেখি নাই। নানা যেন কেন যেন এমন হাওমাও করে কাঁদলেন। এবার হুসাইন বলে মা, মা আমার সামনে হাসানকে মুখের মধ্যে চুমা দিছে, আমি হুসাইনকে আমার গলার হলকমের মধ্যে চুমা দিছে। মা গো, এই নানার ভালোবাসার ধারণটা কেন যেন পাল্টে গেছে। দুইটি ভাইকে দাঁড়া করে রেখে বলে বাবা দাঁড়াও, আমি আমার আব্বা জানের কাছে জিজ্ঞাসি কারণটা কি। এক দড়ি মা ফাতেমা আসলেন, কারণ রাসূলের বাড়ি থেকে অল্প একটু দূরে ফাতেমার বাড়ি। ডাক দিলেন আব্বা জান, সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহ নবী ডাক দি বলে ফাতিমা তুই সকালে কেন আসছো মা? বলে বাবা গো, আমি জানতে চাই আমার কলিজার টুকরা সন্তানকে দুই ফেলে ভালোবাসার দারুণটা একটু জানতে চাই। বাবা গো, জীবনে তো এরকম ভালোবাসতে কোনোদিন আমি শুনিও নেই, দেখিও নাই। আমার নবী কয় ফাতেমা রে, আমি যদি বলি তুমি কি বিশ্বাস করো বা কি ভাব, তুমি কি সহ্য করতে পারবা? রাসূল বললেন ফাতেমা রে, আমি বললে সহ্য করতে পারবা না। আমার নবী বলার পর ফাতেমা কয় বাবা এমন কি সত্য যে আমি সহ্য করতে পারবো না বাবা গো? এইবার বলে মা ফাতেমা শোনো, জিবরিল আমিন আমার কানে কানে বই লাগিছে, এমন একটা দিন আসবে যখন আমিও থাকবো না, তুমিও থাকবা না। যখন ইসলামের বিজয় গান বাজানোর জন্যে, বিজয় ঝান্ডা উড়ানোর জন্যে আমার হাসান হুসাইন যখন ময়দানে হাজির হয়ে যাবে, নিষ্ঠুর মুসলমানেরা মুনাফিকেরা আমার হুসাইনকে বিস্ফোরক করি, হাসানকে বিস্ফোরক করিয়া মারবে। এই জন্য আমি এই যে গাল দিয়া নানু বলে ডাক দিছে রে, এই কুসি মুখে যখন নানু বলে ডাক দিছে আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। আমি সঙ্গে সঙ্গে হুসাইন, হাসান হুসাইনকে বুকের মধ্যে দিছি। আর কেমনে করে নিষ্ঠুরের এই মুখের মধ্যে বিষ পান করাইব? ও ফাতিমা শোনো মা, এই জন্য আমি হাসানের মুখের মধ্যে চুমা দিছি, ঠোঁটের মধ্যে চুমা দিছি, গলার মধ্যে চুমা দিছি।
এমন একটা দিন আসবে সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমিন? এ দুনিয়ার মুসলমানদের কান্না লাগা শোনো গো, এরে আমি আমার হুসাইনের ওই অলকমের উপর চুমা দিছি ফাতিমা, নবীজিও কাঁদে, ফাতিমাও কান্দে, নবীজি কয় ফাতিমা রে, এই শাহাদতে, এই শহীদ, এই তার আমার হাসান হুসাইন করবে আমার পাপী উম্মাতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া? উগোই আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গারে নবী গো আমরা। এই সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা। সাউন্ড বক্সটা বন্ধ করে দিন ভাই। ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার উপরে নবী গো। ও নবী এই দাও গরে রয়া শেখেরা কান্দি আপনার প্রেমে, এই দাও গরে রয়া শেখ কান্দে আপনার প্রেমে। দিদার দিও দেখা দিও, দিদার দিও দেখা দিও কঠিন হাসরে নবী গো আমরা গুনাহগারে বলো আমরা কোন খায় কম কেন গারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। এ দুনিয়ার মুসলমান রাসূল ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, আমার মুসলমান বাবারা শোনো গো, আমি নবী যখন বিদায় নিব আমার ওফাতের 30 বছর পরে, কয় বছর? 30 বছর পরে আমার কলিজার টুকরা হাসান হুসাইন এই শাসন করবে, রাজ্য শাসন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। আমার হাসান হুসাইন নেতৃত্ব দিবে, ইমামতের দায়িত্ব পালন করবে। সুতরাং আমি হাসান হুসাইনের আমার হাসান হুসাইন গোটা এলাকার মধ্যে দাওয়াতের কাজ করবে। রাসূল বলে গেলেন, বলার পর নবীজি বিদায় হয়ে গেল। লম্বা আলোচনা, ছোট আলোচনা করলে আপনাদের লস হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। ও যুবক, 4 খলিফা বিদায় নিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বিদায় নিলেন। আসলেন আমিরে মুয়াবিয়ার জামানা। হযরত আমিরে মুয়াবিয়া ক্ষমতায় যখন আসলেন, কিন্তু তার একটা ছেলে ছিল, নাম তার এজিদ। এজিদ কিন্তু ক্ষমতা লোভী ছিল।
তার চিন্তা দ্বারা সব মুসলমানেরা বলা বলি করত। ইজিদ যুবক হয়ে গেল, হাসান হুসাইন যুবক। ইজিদ চিন্তা করে বাবার পরে তো এই চেয়ারের মালিক হব আমি এবং উত্তরাধিকারী হব আমি। কিন্তু লোকজন সবাই বলা বলি করত, আমরা হযরত হাসান হুসাইনের ইমামতি মানতে চাই, এজিদের নেতৃত্ব মানতে রাজি নয়, এজিদের কোনো হুকুম মানতে রাজি নাই। কিন্তু এজিদ চিন্তা করে, হাসান আমার একমাত্র শত্রু, হাসান হুসাইন। এই মক্কা মদিনার জমিনে আমার কোনো শত্রু নাই, দুইটা মানুষ শত্রু, এক হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজনকে যদি শেষ করে দিতে পারি, ক্ষমতায় নিজে চিরস্থায়ী ভাবে বসে যেতে পারবো। কিন্তু কেমনে মারবো? এই লোকজনে এজিদ যায় বাবারে ডাক দে বলে আব্বা যান, আমির মুয়াবিয়াকে ডাক দে বলে আব্বা যান, এই চেয়ারটার মধ্যে আপনার পরে আমি বসবো, দেশ পরিচালনা আমি করব। এই মুসলমান এজিদের কথা হই না, হযরত আমিরে মুয়াবিয়া ডাক দে বলে এজিদ শোনো গো, কারণ আমার পরে তুমি চেয়ারের মালিক হবে না। আমার রাসূল বলে গেছে আমার ওফাতের পরে 30 বছরের মধ্যে হাসান হুসাইন এই রাজ্য পরিচালনা করবে। সুতরাং হাসান হুসাইন এখন যোগ্য হয়ে গেছে, সুতরাং আমার পরেই এই চেয়ারের মধ্যে বসবে। তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু এই গোটা পৃথিবী পরিচালনা করবে, রাজ্য পরিচালনার দায়িত্ব নিবে আমার নবীজির নাতি দায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? বন্ধুগণ আমার, ইজিদের চিন্তা আসতো যদি হাসান হুসাইন বেঁচে থাকে রে, তাহলে ক্ষমতাও বসতে পারবো না, চেয়ারেও বসতে পারবো না। আমার দরকার ক্ষমতা যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে, যে কোনো বিনিময়। আমার দরকার চেয়ারের, এই চেয়ারটার প্রয়োজন, দেশ পরিচালনার দায়িত্ব আমি গ্রহণ করব। এই একই চিন্তা করতে করতে যার কাছে যায় সেই পরামর্শ দেয়, ইজিদ এত ক্ষমতার লোভী হয়েও না, কারণ হাসান হুসাইনের সঙ্গে বিরোধিতা করো না। হাসান হুসাইন বলেছে আমার নানা, এই পৃথিবীর মধ্যে আমার নানা উম্মতের কান্ডারি, আমাদেরকে যারা ভালোবাসবে আমার নানার ভালোবাসা হবে, সুতরাং তাদের সঙ্গে বেয়াদবি করো না। সুতরাং হাসান হুসাইন কষ্ট পাইলে দয়াল নবী কষ্ট পাবে, হাসান হুসাইনকে কষ্ট দিও না। জোরে জোরে চিল্লা আরেকবার বলো না আল্লাহু আকবার। এ মুসলমান, এজিদের মনে কুচক্রান্ত, বলতে বলতে এক দুষ্ট নারীর সঙ্গে দেখা। এই দুষ্ট নারীকে ডাকতে বলে মহিলা শোনো গো, আমার একটা কাজ করে দিতে পারবানি? তোমাকে উপযুক্ত পুরস্কার দিব, মালে মাল করে দিব। বিনিময় সেরে খোদ হযরত আলীর বড় সন্তান মা ফাতেমার কলিজার টুকরো আমার নবীজির নাতি হাসান হুসাইনকে হত্যা করে দিবা। যদি মেরে দিতে পারো যে কোনো কৌশলে, তোমাকে আমি উপযুক্ত পুরস্কার দিব। এই লোভে পড়ে গেলে মেয়েদের মনে একটু লোভ বেশি। হাসান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আসলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলার ছিলেন 4 জন বিবি। কয়জন? 4 জন বিবি ছিলেন। এ মুসলমান, হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেলেন। এবার শহর থেকে আসিয়া বিবিকে ডাকতে বলে, বিবি রে, আমাকে একটু পানি দাও, শরবত দাও। ও মুসলমান শুনে নাও, এই ছোট বিবির নাম ছিল জায়দা। এই জায়দা রাতে শরবত খাইতেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। শরবত যখন এনে দিছেন, বিবির হাতের শরবত পাইয়া হযরত হাসান যখন পান করলেন, পান করার সঙ্গে সঙ্গে মুসলমান সমস্ত গা তার লীলাবন্ন হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলে, কোথায় রে আমার ভাই হোসেন? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। চিৎকার মারা শুরু করছে জোরে জোরে চিল্লায়। আর একবার বলো আল্লাহু আকবার। ও ভাই হোসেন রে,
ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার। ও ভাই হোসেন রে, কি পানি করিলাম পানো, সইতে পারি না, বিশ্বের যন্ত্রণায় জ্বলিহায়। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিত। একটু মহব্বতে বলেন ওরা ডাকিতেছে না। ও ভাই হোসেন রে, নাই যে মাথা নাই যে পিতা, কার কাছে কই মনের ব্যথা রে, নাই যে আমার জনম দুঃখী নানাই। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আরো জোরে জোরে বলেন ডাকিতেছে নানাজি। এ ভাইরা আমার, যখন চারিদিকে যখন হাত পা গুছিয়ে আসতেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই হাসান, কে তোমারে বিষ পান করাইছে একবার বলো, তাকে আমি চিরবিদায় করে দিব। হাসান ডাক দিয়ে বলে, ভাই হোসেন রে, এর পৃথিবীর মধ্যে আমি কারণ নাম বলবো না, তবে আমার বিপদের পরে তোমার বিপদ আসবে। আমি আজকে তুমি জোরের ভাই তোমাকে ডাক দিলাম, সেদিন দুনিয়ার কাউকে ডাকবা না, সেদিন একমাত্র বলবে ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার দিবা। মুসলমান শুনে রাখো, ও ভাই হোসেন রে, বিদায়ের সময় আসলো, তোমার হাতটা দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কান্দার বলে, চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। মহব্বতে বলেন চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে। ও ভাই হোসেন রে, শত বাধা আসবে মোরে, বলি আমি তোমার দারে, নানাকে পাবে পাশে সর্বদা। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, বাবাজি
ও আমার আম্মাজি, আজকে বিদায় লগ্নে মায়ের নবীজির চেহারা দেখতে দেখতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কালেমার মালা পড়তে পড়তে চির বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। আরো জোরে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেল, কিন্তু ক্ষান্ত হয় না ইয়াজিদ। চিন্তা করে, ইয়াজিদ চিন্তা করে, আরে হাসানকে মারলাম, এখন বুঝি ক্ষমতায় বসতে পারো। কিন্তু মক্কা মদিনার কোনো মানুষ ইয়াজিদের পক্ষ নিলেন না, ইয়াজিদের বায়াত গ্রহণ করলেন না। সবাই হুসাইনের কাছে যায়, হুসাইন, আমার তোমার নানা জান বলছে তুমি মুসলিম মিল্লাতের ইমাম হওয়া, তোমার হাতে বায়াত গ্রহণ করব। তো আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ মানি না, ইয়াজিদের নেতৃত্ব মানি না। হুসাইন মুসলমান, শুনে নাও, শুনে নাও। দলে দলে মানুষ হুসাইনের পক্ষে যাওয়া শুরু করলো। এইটা দেখিয়া হাসান রাদিয়াল্লাহু বছর বিদায়ের পরে হুসাইনের কাছে যখন মানুষ আসিয়া কালেমার মালা পড়তে লাগলো, মাস্টার ইয়াজিদ একটা পত্র লিখলেন। পত্রটা লিখলেন হুসাইনের বরাবর, হুসাইন, আমি দেশের প্রধান, আমি ইয়াজিদ বলতেছি, তুমি তোমার সৈন্যদেরকে নিয়ে, ছেলেপেলাদের নিয়ে আমার হাতে ধরবে, পায়ে ধরে ক্ষমা চাইবে, এমন আমার বায়াত গ্রহণ করবে। যদি বায়াত গ্রহণ না করো তাহলে তোমাদেরকেও একই রকম হাসানের মতো পরিণত হবে। এই কথাটা বলিয়া যখন চিঠি লিখলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলার অবস্থার কথা বলিয়া হুসাইনকে ভয় দেখাইয়া যখন চিঠি লিখলেন, কিন্তু মুসলমান শুনে নাও, মুসলমানদের কোনো ভয় দেখায় কাজ হলো না। লোকজন আরো ক্ষিপ্ত হইয়া রে সবাই বলে, হুসাইন, হুসাইন রে, তোমাকে এত বড় ধমক দেয়, এত বড় কথা শোনায়, আমরা বিনা কামরাত, বিনা দ্বিধায়, বিনা স্বার্থে তোমার জন্যে আমরা জীবন দিতে পারি, মরতে পারি রে হুসাইন, তবু তোমার কদম থেকে আমারে সরাইও না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হাজার হাজার মানুষ আসতে শুরু করলো। ইয়াজিদ চিন্তা করেন হুসাইনকে দেশ ছাড়া করা লাগবে, হুসাইনকে যদি এখন এখানে মারি তাহলে দোষ হবে, আমি তো ক্ষমতায় থাকা তো দূরের কথা, এলাকার মধ্যে টিকা বড় কষ্ট হয়ে যাবে। ইয়াজিদ ষড়যন্ত্র করে কুফা নগরে চিঠি লিখলেন, এ জিহাদ ইবনে জিহাদ, শুনে নাও, দেরি করো না, তাড়াতাড়ি একটা কাজ করো, হুসাইনকে যে কোনো কৌশলে নেওয়ার ব্যবস্থা করো, ওখানে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আর হুসাইন যদি মৃত্যুবরণ করে তাহলে ক্ষমতার মালিক আমি হব, আমাকে কে নামায়, কারণ গোটা বিশ্ব তখন আমি পরিচালনা করব। মুসলমান যে কথা সেই কাজ। এটা চিঠি লিখলেন, কিতাবের মধ্যে আছে একাধিক রাইটার, একাধিক কবি এক এক রকম লেখছেন। কেউ বলে মুসলমান 4000 সিটি, কেউ বলে মুসলমান 2000 সিটি, কেউ আসে মুসলমান, শুনে নাও ও মুসলমান 7200 সিটি। এক একদিন এক এক মন্তব্য করলেন। তবে মুসলমান গভীর মনোযোগ, 400 চিঠি আসলেন। এই চিঠি আসলেন, চিঠি যখন হাতের মধ্যে আসলেন, হুসাইন চিঠিগুলো পড়িয়া কুফা নগরের গভর্নর লিখছে, হুসাইন আয় আয়, তাড়াতাড়ি আয়, তোমার নামের উপরে কত মানুষ অপেক্ষা করে, বায়াত গ্রহণ করে। হুসাইন রে আসো আসো, তোমার কাছে বায়াত গ্রহণ করার জন্য কুফা নগরের মানুষ উৎপেতে বসে আছে। এই চিঠি আসেন মুহররমের 1 তারিখে। যখন চিঠি আসলেন, এ মুসলমান শুনে নাও, এই চিঠি যখন আসলেন, চিঠিখানা এ আমার বাবারা, আমার হুসাইন ডাকতে, লোকজনদেরকে ডাকতে বলে, তোমরা দেখো এই চিঠিখানা, তোমরা দেখো। মুরব্বীরা বলেন, ও হুসাইন, এই চিঠি দেখে আমরা বুঝতে পারি কুফার মানুষের স্বভাব ভালো না, ওরা দুনিয়ার মধ্যে যে কোনো কর্ম করতে পারে। হুসাইন রে, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কিছুদিন আগে আমরা হারিয়ে ফেলেছি, এখন তুমি যদি চলে যাও, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়,
আমরা কি জবাব দিব? না না, তোমাকে ছাড়তে পারি না। হুসাইন ডাকতে বলে, সিটির মধ্যে লেখা আছে তারা বায়াত গ্রহণ করবে। আমি যদি না যাই রাসূলুল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি যদি কুফা নগরে না যাই আমার নবীর কাছে আমি কি জবাব দিব? সুতরাং আমি যাব কুফা নগরে। মুরব্বীরা বলে, না না হুসাইন, এটা সম্ভব নয়, আমরা যে দেখে আসি আগে। এইবার এই মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যিনি কুফা নগরে যাবে? হঠাৎ করে লাফ দিয়ে সামনে থেকে একজন উঠলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। উনি বলে, হুসাইন, আমি তোমার ভাই, আমি তোমার কাছে অনুরোধ করি, আমি আগে যাই কুফা নগরে, দেখে আসি কুফা নগরের অবস্থা কেমন। কুফা নগর যদি ভালো হয় আমি তোমাকে যাবার জন্য আমি চিঠি লিখবো, আর যদি না হয় যা যাবে না রে হুসাইন, কারণ রহমতের নবীর দাওয়াত গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে হবে তোমার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল যখন বললেন আমি যাব, মুসলিমের দুইটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম, আগেই বলেছি বাবা লম্বা আলোচনা করা যাবে না, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। আর 10 মুহররম পার হয়ে গেছে, এখন আসি ইজিদের করুণ কাহিনী নিয়ে আলোচনা করার দরকার ছিল। ইজিদের অবস্থা কি হয়েছিল এটা আমাদের জানার দরকার ছিল। তবে সময় যদি পাই আমরা আস্তে আস্তে যাব, তবে যতদূর পারি যতদূর লম্বা আলোচনাটাকে ছোট করা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিলের দুটি ছেলের নাম হলো মুহাম্মদ ইব্রাহিম। ডাকতে বলে, আব্বা যান, এই দুনিয়ার মধ্যে আমাদের তো মা নাই, কে আমাদের দেখবে, কে আমাদের ভালোবাসবে গো বাবা? বাবা গো, তুমি যাও কুফা নগরে, আমাদেরকে নিয়ে যাও, আমিও যাব কুফা নগরে যাব। মুসলিম বিন আকিল দুটি সন্তানকে সঙ্গে করে নিয়ে গেলেন কুফা নগরে। হুসাইনের দেখিয়ে নাম শুনিয়া একজন নয় দুজন নয় 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন হযরত হুসাইনের নামের উপরে। একজন নয় দুজন নয়, 30,000 মানুষ ঈমান আনলেন আর কালেমা পড়লেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করছে গো। ও যুবক বন্ধুরা, হুসাইন চিঠি লিখলেন, হুসাইনের কাছে চিঠি লিখলেন মুসলিম বিন আকিল, আর দেরি করো না, আয় তাড়াতাড়ি আয়, কুফা নগরের মানুষগুলো ভালো, কারণ তোমার নামের কথা শুনিয়া 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। হুসাইনের কাছে চিঠি আসলেন, মুহররমের 1 তারিখ কাফেলা নিয়ে রওনা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন চিঠি লিখলেন, মানুষ যখন দলে দলে কালেমার মালা পড়ে মুসলমান হলো, এইটা দেখিয়ে এজিদ সহ্য করতে পারে নাই। এজিদ বলে, ও মুসলমান, জিহাদ শুনে নাও, জিহাদ কি করতেছ তুমি? কুফা নগরের গভর্নর, তোমাকে না বলছি মন্ত্রিত্ব দেব, ক্ষমতা দিব, কিন্তু তুমি থাকতে হাজার হাজার মানুষ ইমামের নেতৃত্বে চলতে চায়, এগুলো যদি ঠেকাইতে না পারো তাহলে তো সর্বনাশ। তুমি একটা কাজ করো, দেরি করা যাবে না, মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দাও। মুসলিম বিন আকিল যখন 600 মানুষের 100-200 নয়, ওই 30,000 তো বায়াত গ্রহণ করলেন। এবার 303 থেকে 400 মানুষ একত্রিত কালেমা পড়াইলেন। পড়াইয়া যখন জোহরের নামাজের সময় হয়ে গেল, মুসলিম বিন আকিল যখন নামাজের জন্য দাঁড়াইলেন, পিছন থেকে ইবনে জিয়াদের লোক আসিয়া, যুবক শোনগ, এশিয়া মুসলমান মসজিদের ভিতরে হযরতে মুসলিম বিন আকিলকে চিরবিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মুসলিম বিন আকিলকে যখন বিদায় করে দিছে, তার 2টি কলিজার টুকরা সন্তান
মুহাম্মদ ইব্রাহিম যখন শুনতে পারছে বাবা নাই, বাবা নাই, দুটি ভাই ডাকতে বলে আসমানের কুপ্পার বাতাস, কুপ্পার নদী, ও কুপ্পার বাতাস যা মদিনায় যা, যা আমার হুসাইনকে যে বলো হুসাইন যেন কুফায় না আসে। কুপ্পার মানুষের তরবারি ভালো না, কুপ্পার মানুষের মন বালা না। মুসলমান বাবার আমার দুটি ভাই সারা দিন ভরে পালায়া থাকে, রাত হলে দৌড়ায়, ডাকতে বলো হুসাইন কারবালায়ও না, কুফায়ও না, কুপ্পার মানুষগুলো বড় ভালো না। আমাদের মা নাই, আমাদের বাবা নাই, কে আমাদের কাদর করবে, কে আমাদের ভালোবাসবো? হুসাইন রে, তুমি যদি কুপ্পা নগরে চলে আসো, এই কুপ্পার মানুষগুলো যদি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কে দিবে ইসলামের দাওয়াত, কে দিবে মদিনাওয়ালা কামলিওয়ালার দাওয়াত দিবে রে মুসলমান? গভীর মনোযোগ আমার বাবারা আমার হুসাইনের প্রেমে পড়িয়া ডাকতে বলো বাতাস, কুপ্পার বাতাস, কুপ্পার নদী, কুপ্পার পাহাড়, যা উড়ে যারে মদিনায় যা, আমার হুসাইন যেন না আসে, আমার হুসাইন যেন কুপ্পা নগরে না আসে। এরা দুটি ভাই যখন পালাইলো, আরে এইবার খবর পাইলো মুসলিম বিন আকিলের দুটি ছেলে পালিয়েছে। ওদিকে মুসলমান আরেসকে হুকুম দিল রে কোথায় শোনো গো, উনিও দৌড়াই গেলেন কার বাড়িতে? জিহাদের বাড়িতে গেলেন। আমার বাবারা আমার, এদিকে যে খবর দিলেন জিহাদ, মুসলিম বিন আকিলের ছেলে যদি তুমি হত্যা না করতে পারো, যদি জীবিত বা মৃত্যু যদি বন্দী না করতে পারো, যদি একবার মদিনায় চলে যায় আর হুসাইনকে খবর দেয় হুসাইন আসবে না, মুসলিম মিল্লাত দেশ পরিচালনা করবে, হুসেনের পক্ষে সব মানুষ চলে যাবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তারে ঠেকাও। এবার সবার সামনে পুরস্কার ঘোষণা করলেন, যদি তোমরা মুসলিম বিন আকিলের ছেলেকে জীবিত বা মৃত্যু যদি এনে দিতে পারো, উপযুক্ত পুরস্কার দেয়া হবে। এই ঘোষণা যখন দেয়া হলো রে মুসলমান শুনে নাও, এই খবর পাইয়া, এই খবরটা পাইয়া ও মুসলমান শুনে নাও, ওই হারেজ নামে একজন নিষ্ঠুর, তিনিও মুসলমান। খুব খেয়াল করবেন, যাদের নামগুলো বলা হচ্ছে সবই কিন্তু মুসলমান ছিল। আজও যারা খেলা করে, রক্ত নিয়ে খেলা করে, এরাও কিন্তু মুসলমান। একদল হলো হুসাইন ইসলাম, যারা মার চোখের পানি ভালোবাসে, মানুষকে বুকে টানতে ভালোবাসে। আর একটা এজিদি ইসলাম যারা গ্রহণ করলো, তাদের দিলে কোনো মায়া নাই, দয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ আমার, মুহাম্মদ ইব্রাহিম একটা খাজুর গাছের নিচে যে বসলেন বা শুয়ে আছে দুটি ভাই দিনের বেলা। ওই খাজুরের মালিক, খাজুর বাগিচের মালিক আইয়া দেখে রে দুটি ছোট ছোট বালক, দুটি বালক ওই বাগিচার মধ্যে বয়ে আছে। এইবার যে আস্তে আস্তে করে যখন তাদের মাথায় হাত বুলিয়েছে, লাফ মেরে দুটি ভাই উঠছে। মুহাম্মদ ডাক দে বলে, ভাই ইব্রাহিম, আমরা মনে হয় আর মদিনায় ফিরে যেতে পারবো না, কুপ্পার মানুষেরা টের পেয়ে গেছে, আমাদের একে মেরে ফেলবে। এবার মেয়েটা কান্না শুরু করলেন, ডাক দে বলে, হুসাইন, ও হুসাইন, তুমি কুপ্পায় আসো না, কুপ্পায় আসো না। দুটি ভাই যখন কান্না শুরু করে দিল, ওই মেয়েটার মায়ানে দয়া মায়া হয়ে গেল। ডাকতে বলে, বাজান রে, তোমাদের বাড়ি বুঝি মক্কা মদিনায়? কয়, মা গো, আমাদের বাড়ি মক্কা মদিনায়। কয়, আমার আব্বার নাম, আমার আব্বার নাম মুসলিম বিন আকিল, তাকে এই জিহাদের লোকজনে মেরে ফেলেছে। এখন আমাদের তো মা নাই, বাবা নাই, আমরা মদিনায় যদি যেতে না পারি, হুসাইন যদি চলে আসে, হুসাইনকে শেষ করে দিবে। সুতরাং রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। মেয়েটা বলে, বাজান রে, আমাদের বাড়িতে তুমি চলো, আমি নিয়ে যাই, খানা খাওয়াইবো। এ মুসলমান, এবার বাড়িতে নিয়ে গেলেন, হারেজের বাড়িতে যে উঠলেন। হারেজ কিছু সময় পরে আসলেন, আসিয়া
ঘরের ভিতরে খানা চাইলেন, হাতে খোলা তরবারি। বিবিকে ডাকতে বলে তাড়াতাড়ি খাবার দাও। বিবি যখন খাবার নিয়ে আসলেন, এদিকে পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মুসলমান মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাই গলাগলি ধরে কান্দের, বলে ভাই রে, আমরা বুঝি আর মদিনায় ফিরে যেতে পারবো না, কারণ মক্কা মদিনার আর মাটি দেখতে পারবো না, হুসাইনের চেহারা দেখতে পারবো না। কুফার মানুষেরা বুঝি টের পেয়ে গেছে, যখন কান্না শুরু করে দিল। হারেস বলে বিবি রে, কান্নার আওয়াজ শুনতে পায়। বলে স্বামী রে, কান্নার আওয়াজ আমার প্রতিবেশীর কান্না। হারেস কয় না রে না বিবি না, কুফাবাসীর কান্না তো সুন্দর না, নিশ্চিতটা মক্কাবাসীর কান্না, মক্কা মদিনার মানুষের কান্না। এবার দৌড় দিয়ে গেলেন, দৌড় যে ঘরের ভিতর থেকে দুটি ভাইকে ধরে নিয়ে আসলেন, মুহাম্মদ ইব্রাহিমকে ধরে নিয়ে আসলেন। ধরে এনে যখন সামনে যখন দাঁড় করেছে রে, আরে দের বিবি ডাক দে কয় স্বামী, প্রয়োজন হলে আমার মাথাটা লয়ে যাও, তবু ওদেরকে নিও না, ওদের মা নাই, ওদের বাবা নাই, ওরা বড় এতিম, ওরা কি অপরাধ করেছে, ওদেরকে তুমি নিও না। বিবির হাত থেকে ছিনিয়ে দুই ভাইকে টানতে টানতে নিয়ে যায়। আর মুসলমান ফুরাত নদীর কিনারা দিয়ে যখন যায়, মুহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে হারেজ রে, আমাদের কি মাইরা ফেলাইবি? ও হারেজ, আমাদের কি মাইরা ফেলাইবি? এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে, কে আদর করব, কে আর আমাদের খবর নিব? খবর নেয়ার কেউ নাই। খবর নেয়ার মতো একজন আছে রে, তিনি হলেন নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হারেস রে, তার কাছে আমাদের খবরটা পৌঁছায়া দেওয়ার সুযোগটা করে দাও। আমাদের কি মায়েরা ফেলাইবি? আমাদের মাও নাই, বাবাও নাই। দুটি ভাই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হারেজের দিলে কোনো মায়া হলো না। দুটি ভাইকে লাথি মেরে ফেলে দিয়া গর্দান থেকে তার মাথাটা আলাদা করে দিলেন। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, এদিকে দুটি ভাইকে যখন হত্যা করিয়া উল্লাসে মেতে উঠলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মুহররমের 7 তারিখে যে তাবু গাড়লেন, আল্লাহু আকবার, 7 তারিখে যে তাবু গাড়লেন। ও যুবক, যখন তাবু গাড়ছে, এইবার তাবুর মধ্যে আপনার বিস্তারিত জানেন, মাটির মধ্যে কোপ দিছে, রক্ত বাইর হয়েছে, গাছে কোপ দিছে, রক্ত বাইর হয়েছে, অনেক কাহিনী আপনারা শুনছেন। বাবারে বিস্তারিত বলা আগেই বলছে সম্ভব নয়। এবার যখন এই তারিখটা 7 তারিখে তাবু গাড়লেন, ও যুবক বন্ধুরা আমার, মুহররমের এইবার যখন চারিদিক থেকে বিপদ সংকেত পাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাথী সঙ্গীরা রে, তোমাদের কাছে অনুরোধ করি, একা সেই শানে কারবালা যেখানে এখানে আমার নানাজাত বলে গেছিল শাহাদতের পেয়ালা পান করো। সুতরাং তোমাদের অনুরোধ করি, তোমরা যার যার মতো পালিয়ে যাও। সঙ্গীরা কয় না, তোমাকে থুয়ে তাইতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে একটা কাজ করো, আমি চক্ষু দুটি বন্ধ করি, তোমরা সবাই পালিয়ে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2টা ঘন্টা চক্ষু বন্ধ করে রাখলেন। এরপরে চক্ষু খুলে দেখে একটা মানুষও পালাই নাই, একটা মানুষও যায় নাই, সবাই পাশে বসে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা পাশে বসে আছো কারণটা কি? হুসাইন রে, মুসিবতে দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়া আশিকদের জন্য না, ইমানদারের জন্য নয়। হুসাইন, আজকে তোমাকে রেখে পালায়া যায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে কি জবাব দিব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই হুসাইন। ভাই কি জোন নাই রে ভাই, ভাই রে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলো রক্তে মাখা সোনার জমিন,
বলি নাই হোসাইন আমরা তুমি। এ মুসলমান গভীর মনোযোগ, যখন ইয়াজিদ সেনা আসিয়া যখন পুরো কাফেলাটাকে বন্দী করে ফেলছে রে, এই খবর যখন মক্কা মদিনায় পৌঁছে গেছে, ও মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা শুনছনি, হুসাইনের কারবালায় ইয়াজিদ বাহিনী রাতে বন্দী হয়ে আছে কারবালা ফুরাত নদীর কিনারায়। এই খবর যখন শুনতে পাইল, ও যুবক বন্ধুরা শোনো, মদিনার এক মহিলা, মক্কা মদিনার এক মহিলা, তার একমাত্র ছেলে 17 দিন বিয়ে করেছে। কয়দিন? 17 দিন বিয়ে করেছে। মায়ে ডাকতে বলে, বাবারে শুনে নাও, শোনো বাবা, সন্তান বিবি লয়ে ঘরের মধ্যে বসে আছে। দরজায় যে মা ডাকতে বলে, বাবা আব্দুল ওহাব। আব্দুল ওহাব বলে, লাব্বাইক আম্মা জান। ডাকতে বলে, আব্দুল ওহাব রে, শুনছনি খবর, শুনছনি? বলে, মা গো কি খবর? ভাই মা, কি খবর নিয়ে তুমি এত রাত্রে আসলা? আব্দুল ওহাব রে, ওরে আমার নবীর আহলে বায়েত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার নিয়া, শিশু আসগারকে নিয়ে, আলী আকবরকে নিয়া, তার সফর সঙ্গীদেরকে নিয়া, 72 জন সঙ্গী নিয়া শানে কারবালায়, সুহাদায়ে কারবালায় ইয়াজিদ বাহিনীর ফাতে বিপদে পড়ে গেছে। মা তোকে নিয়ে ডাকতে বলে, আব্দুল ওহাব, বাবা যদি দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করতে চাও, যদি আমার নবীর দিদার পাইতে চাও রে আব্দুল ওহাব, আর দেরি করো না, দেরি করো না, যাও। যদি জান্নাত কামাই করতে চাও, যাও নবীর নাতিদেরকে সাহায্য করো, পাক পাঞ্জাতনের সদস্যদের সাহায্য করেন। আব্দুল ওহাব, আব্দুল ওহাব কয়, মা গো কি বলতে চাও গো মা? কয়, জান্নাত যদি কামাই করতে চাও রে আব্দুল ওহাব, হাসান হুসাইনের, আমার নবীর আহলে বায়াতদেরকে তুমি উদ্ধারের জন্য যাও। সঙ্গে সঙ্গে কি করলেন? আব্দুল ওহাব জুব্বা গায়ে দিলেন, ওই যুদ্ধের কাপড় গায়ে দিলেন, তরবারি হাতের মধ্যে নিলেন, ঢাল নিলেন হাতের মধ্যে নিয়ে, মাকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি শানে কারবালায়। বলো, যাব আমি ওই কারবালায়। বলো, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি কারবালার ময়দান। বলো, যাব আমি কারবালার। ও মা গো, আমার নতুন বিবি রইল ঘরে, যদি মরি ওই কারবালাতে, দেখে রেখো বিবি গয়া আমার। ও মা গো, যাব আমি শানে কারবালায়। বলো, যাব আমি। ও মা গো, নবীর নাতির ওই বিপদে
আমি জনি থাকি সাথে গো, দিব 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 জানো যে কুরবান ও মা গো, যাব আমি কারবালার ময়দান, বলো যাব আমি কারবালার। আমার ভাইয়েরা আমার, আব্দুল ওহাব বিবির ডাকতে বলে, বিবি মাত্র 17 দিন বিবাহ করেছি রে বিবি, তোমার হক আদায় করতে পারিনি। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব শানে কারবালায়। ওরে আমার হুসাইন ওই না কারবালার ময়দানে বিপদে পড়েছে, বিবিরে আমি যেতে চাই। বিবি ডাক দে বলে, স্বামীরে আমি আপনারে দিলাম বিদায়, কারণ বিবিরে আপনার কাছে অনুরোধ, স্বামীরে আপনার কাছে অনুরোধ করি, আপনি যদি ওই জায়গা যাইয়া এজিদ বাইনাতে আপনি যদি শাহাদতের পেয়ালা পান করে, আমি বলতে পারবো আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতে পারবো আমি শহীদের বিবি ছিলাম। স্বামীরে আমার কোনো দাবি আপনার কাছে নাই নাই, আপনি শুধু এতটুকু দোয়া করবেন আপনার ভালোবাসা নিয়ে, যতদিন দুনিয়ার মধ্যে থাকি যেন থাকতে পারি রে স্বামী, আর ওই কিয়ামতের ময়দানের জন্য একজন শহীদের বিবি হিসেবে দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিবি বিদায় দিয়ে দিছে। কেমন বিবি? 17 দিনের মুসলমান নতুন বিবি। আমরা বাবা একটা দিন মাহফিলে আসিয়াও কিছু সময় বসি আর উঠাউটি করি, শানে কারবালার যদি করুণ কাহিনী যদি আমরা বুঝতাম, আর হুসাইনের কথা শুনলেই চোখ দিয়ে পানি ছেড়ে দিতাম। কারণ আমি আপনি ওই বিপদের দিনে নবীর আহলে বায়াত ছাড়া কোনো গতি নাই। এরে বিবি ডাক দেবা, মুসলমান যখন বিবির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের দরজায় সালাম দিলেন, মা মা গো মা বলে যখন একটা ডাক দিছে, মা বলে, বাজান রে আবু মুসল আব্দুল ওহাব, তোমাকে একটা অনুরোধ করে জীবনের ভয়ে পালন করো না, বিবির মায়ায় পড়ে যেও না। বাবারে আমিও কিয়ামতের মাদের দাঁড়াইবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম রে বাবা, আমি যেন শহীদের মা হিসেবে আমি যেন কিয়ামতের ময়দানে উঠতে পারি। ও মুসলমান আব্দুল ওহাব রে, বাবা চলে যা। আব্দুল ওহাব 17 দিনের বিবি থুইয়া রওনা হয়ে গেলেন। মুসলমান ঘোড়ার উপরে চড়ে চলে গেলেন কারবালায়। কারবালায় যায় দেখে রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গল্প সবাইকে নিয়ে বসেছে, সতী সঙ্গীদেরকে নিয়ে বসেছে। এমন সময় মুসলমান একটা তীর লাগায় দিয়েছে, তীরটা ছুটে এসে আলী আকবরের বুকের মধ্যে লাগছে। আল্লাহু আকবার বলো। কারণ আলী আকবর তাঁবুর মধ্যে পিপাসায় কাতর হয়ে আছে। এই পানি যখন সংকট, আলী আকবর আলী আসগর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধুরা রে, তাঁবুর মধ্যে পানি নাই, ওদিকে 22,000 সৈন্য দিয়া পানিটারে বন্টন বন্ধ করে রাখছে, এখন কি করা যায় এই পরামর্শ করতেছিলেন। হঠাৎ করে একটা তীর আসিয়া আলী আকবর আলী আসগরের বুকের মধ্যে লেগে যায়। যখন টানতে তীরটা বাইর করছে, আলী আকবরের জিহ্বাটা বাইর হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আলী আকবরের জিহ্বাটা বাইর হয়ে গেছে।
কলিজাটা বাইর হয়ে গেছে। আলী আসগরকে বুকের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নানাজি, আমি এই মৃত সন্তানকে মার কাছে কেমনে দিব? কারণ বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, মার কাছে সন্তানের লাশ কত ভারী। যারা মা বাবা হয়েছেন, যারা সন্তান হারাইছেন, সে জানে। আমার বাবারা আমার এই দৃশ্য দেখিয়া মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে ফিরে গেলেন। কিন্তু আব্দুল ওহাব ঘোষণা দিলেন, তোমরা কে কোথায় আছো? হুসাইনকে মুক্তি দাও, ওই মুসলমানদের মুক্তি দাও, নাই আমি আব্দুল ওহাব সবাইকে কতল করে ফেলবো। আব্দুল ওহাবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। একজন নয়, দুজন নয়, ৬,০০০ মানুষ হত্যা করলেন আব্দুল ওহাব। কিন্তু হত্যা করে হবে কি রে? সবাইকে যখন ৬,০০০ উপরে মানুষ হত্যা করলেন, এরপরও কিন্তু তারা পিছনে পা দেন নাই। তখন তারা চিন্তা করলেন, আব্দুল ওহাবের সামনে কোনো মানুষ যে দাঁড়াইতে পারবে না, কারণ উনি হলো হুসাইনি সৈনিক। ওরা জীবন দিতে রাজি আছে, কারণ জীবনের মায়া করে না, ওকে এভাবে মারা যাবে না। নামাজের সময় যখন হবে, তখন নামাজের জন্য যখন যুদ্ধে বিরতি হবে, তখন পিছন থেকে আক্রমণ করে বিদায় করে দিতে হবে। হযরত মুসলমান আব্দুল ওহাব যখন আসরের নামাজের সময় হয়ে গেল, যখন আজান নিজেই আজান দিলেন, আজান দিয়া যখন মুসলমান নামাজ দাঁড়ায় গেছে, পিছন থেকে আসিয়া আব্দুল ওহাবকেও চিরবিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী আসগরকে নিয়ে তাঁবুর ভিতরে তো কান্না শুরু হয়েছে, এদিকে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। আলী আকবর ছুটে আসলেন, বাবা জান, এত কান্নার আওয়াজ কিসের শোনা যায়? আলী আকবর কাঁদতে কাঁদতে তাঁবুর মধ্যে আসলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই তো সাটা নাই, মাইকের কন্ডিশন এমনি হলো, ফাঁকা টানতেছেন না, তার একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর ডাক দিয়ে বলে, মা, মা গো, কি হয়েছে? তো কান্নার আওয়াজ শোনা যায়। বলে, বাবা রে, তোর ভাই, জোরের ভাই আলী আকবর, আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই। এবার আলী আসগরকে দেখে রে, জিহ্বা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। ভাইয়ের গা ছুঁয়ে শপথ করলেন, যদি আমি প্রতিশোধ না নিয়া এক গ্লাস পানিও পান করব না। এই বলিয়া যখন মুসলমান ঘর থেকে বাইর হয়ে গেলেন, মুহররমের ৮ তারিখ, এই দিন ছিল ৮ তারিখ। ৮ তারিখে কিছু মানুষের সঙ্গে জখম করলেন। মুহররমের ৯ তারিখ হয়ে গেল। ৯ তারিখে সকালবেলা আলী আকবর অনেকগুলো সৈন্যকে হত্যা করিয়া তাঁবুর মধ্যে ফিরে আসলেন। ডাক দে কয়, মা, একটু পানি দাও, কাতর হয়ে গেছি। মায় বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম, তোমার ভাই আলী আকবর আজকে শাহাদতের পেয়ালা পান করতো না রে বাবা। বাবা রে, পানি নাই, তাঁবুর ভিতরে পানি নাই। আলী আকবর মার পায়ে কসম খাইয়া মাকে সালাম করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আর চিরবিদায় চাইলেন, চিরবিদায় দাও হে ও মাগো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি। মহব্বতে বলেন, চিরবিদায় দাও হে ও মাগো, ডাকিতেছে নবীজি আমার, বলা ডাকিতেছে। নাই যে আমার জরের ভাই, কে ডাকিবে
কাকে ডাকবো দাদা বলিয়া, ও মা গো ডাকিতেছে নবীজি আমার, বলা ডাকিতেছে। কোথায় আমার মায়ার নবী, আপনি আমার সকল পতি, যাচ্ছি আমি যুদ্ধের ময়দান, ও মা গো ডাকিতেছেন নবীজি আমার, বলা ডাকিতেছেন। এ আমার ভাইরা, আমার আকবর আলী শাহাদত বরণ করলো। আলী আকবর যখন বিদায় হয়ে গেল, শিবিরে হুসাইন শিবিরে কান্নার রোল, সবাই কান্নাকাটি শুরু করে দিল। হুসাইন মহরমের 10 তারিখ আসলো। হুসাইন ডাকতে বলো, সাথী সঙ্গীরা শোনো, এখন আর বসে থাকার সময় না, আমি যাব যুদ্ধের ময়দানে। যে কথা সেই কাজ। ডাকতে বলা যায় না, কোথায় রে আমার যায় না? দুই একটা কথা আমি তোমার কাছে বলে যাই। 1 নাম্বার রে যায় না, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা, আমার নবীর উম্মতের জন্য রেখে গেলাম। জয়নাল বড় অসুস্থ, জ্বর হয়েছে। জয়নাল ভিতর থেকে আওয়াজ দেয়, বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে, জয়নাল, ও জয়নাল তুমি অসুস্থ, একাতে ছোট্ট মানুষ তারপরে অসুস্থ। জয়নাল তোমাকে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য। ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব শোনো। জয়নাব আসলেন, কয় জয়নাব রে, আমাকে হত্যা করে ফেলবে, ওই কাফের নিষ্ঠুরেরা হত্যা করবে, আমার লাশটারে ক্ষতবিক্ষত করবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। যেমন আপনারা হুসাইনের প্রেমিক যারা, প্রতিটা কথা বলার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে লাগছে কষ্ট। হুসাইন ডাকতে বলে, যাই না, আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, ও যাই না, সুতরাং আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। জয়নাব রে, আর একটা কথা খুব গুরুত্ব দিয়া শোনো, পৃথিবীর কোন আদালতে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি ফিরে যেতে পারো মক্কা মদিনায়, আমার রাসূলের রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম পৌঁছা দিব রে, আমি হুসাইনের সালাম আমার রাসূলের রওজা মুবারকে যে পৌঁছে দিবা। নানাজি, নানাজির কদমের মধ্যে ও জয়নাব, এই কথাগুলো তোমারে বলে গেলাম, শুনে রেখো। ও জয়নাব, আর দেরি করো না, আমার রাসূলের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক আনা হলো। জয়নাব পাগড়ি মুবারক নিয়ে আসলেন, রাসূলের পাগড়ি মুবারক মাথার মধ্যে দিলেন। ডাকতে বলে, নানাজি, তোমার হুসাইন তোমার পাগড়ি মাথায় লাগাইছে গো, যেন মরণের ভয়ে ফিরে না আসি, জীবন দিকে কোরবানি হয়ে যাব নানাজি গো, তবু যেন বাতিলের কাছে মাথা নত না করি। এবার ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব শোনো, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার মুবারক আনা হলো। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বাবাজি, তোমার তরবারি তোমার কলিজার টুকরা সন্তানের হাতে গো, বাবা গো, যেন ভয় না করি, জীবনের ভয়ে যেন পালন না করি, জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে যাব
আমি রাসূলকে ভালোবেসেছিলাম। এইবারও হুসাইন ডাকতে বলে যায় না, আর একটা কথা শোনো, আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভ টানলেন, এক হাতে আমির হামজার বল্লভ, আর এক হাতে মুসলমানের শেরে খোদা হযরত আলীর তরবারি, মাথার মধ্যে রাহমাত লিল আলামিনের পাগড়ি মোবারক নিয়ে যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় আর একবার বলুন আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে। যে যেখানতে আছেন আওয়াজ দিয়ে বলেন, চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে। বাইহারাইছি নানার প্রেমে, সন্তান দিছি কুরবানি নানার প্রেমে, নিজে দেব জীবন ইসলামের লাগিয়া ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে। ও জয়নাব রে, থাকলো আমার জাইনাল আবেদীন, দেখে রাইখো না দরাই রে। ও জয়নাল বন্দি এজিদের জেলখানাতে, ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে নানাজি। মোর নানাজি বলতো ডেকে, হাসান হুসাইন তুমি আমার যে, আজ কাঁদি তাইও নানার প্রেমে, ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে গো, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া। ও আমার বন্ধুরা, প্রথম হুসাইন যখন ময়দানে দাঁড়াইলেন, সবাই বারণ করলেন, ইয়াজিদ গোষ্ঠীরা বারণ করে, হুসাইনের সামনে যেও না, শেরে খোদা হযরত আলীর ছেলে। যারে দেখে মুসলমান মাস্টার ইবলিস যাইতো নয় পথ দিয়া, যারে দেখলে মানুষ থরথর করে কাঁপত, সে আর বেটা হুসাইনের সামনে যে যুদ্ধ করবে এমন হেডাম কারণ নাই, এমন কোন বীর নাই। কিন্তু অতি উৎসাহিত 600 সৈনিক, কোন জায়গায় আছে 3000 সৈনিক, 3000 অতি উৎসাহিত সৈনিকেরা হুসাইনকে মারার জন্য তরবারি গুড়া নিয়ে সামনে আসলেন। ঘন্টা হানেকের মধ্যে সবাইকে শোয়া ফেলছে হুসাইন। হুসাইন যখন এইরকম সবাইকে কাত করে ফেলেছে, ইয়াজিদ কয় হুসাইনকে দুনিয়ার কোন তরবারি দিয়ে মারা যাবে না, কারণ হুসাইনের গায়ে বইতেছে রাসূলের রক্ত।
হুসাইনের গায়ের চলতেছে মা ফাতেমার রক্ত, হুসাইনের গায়ে আছে হযরত শেরে খুদা হযরত আলীর রক্ত, হুসাইনের গায়ে আছে আল্লাহি খোদাই শক্তি। সুতরাং হুসাইনকে পরাজয় করার সম্ভাবনায় 3000 সৈন্যকে যখন মারলেন আর কেউ সামনে আসে না, হুসাইনের সামনে কেউ আসে না। পুরো মুসলমান, পুরো কারবালা ফুরাত নদীর পানি, কারবালার নদীর মুসলমান শুনে নাও, ফুরাত নদীর পানিগুলো হুসাইন হাতের মধ্যে নিলেন, পান করে আর সাথী সঙ্গীদের বলো, ও সাথী সঙ্গীরা তোমরা পান করবে, কারণ এই পানি তোমরা প্রাণ করে খাবে, তোমরা তৃপ্তি সহকারে খাবে। স্লোগান দিয়ে উজু করলেন, নামাজের সময় হয়ে গেছে। দূর থেকে তার তাকায় দেখে হুসাইন রাসূলের নাতি, সুতরাং নামাজ ছাড়বে না, হুসাইন নামাজ ছাড়বে না। হুসাইন যখন নামাজ দাঁড়াইবে তখন হুসাইনকে হত্যা করা হবে। এজিদ বললেন, তোমরা তার আগে ওর সামনে যাবে না, কারণ হুসাইন কাউকে বাঁচতে দিবে না। এই 22,000 সৈন্য কত হাজার, এই 22,000 সৈন্য, এই 22,000 সৈন্যের একটাও ফিরে যেতে পারবে না। হুসাইনের সঙ্গে বেয়াদবি করো না, কৌশলে তাকে হত্যা করতে হবে। কেমনে কৌশল বিনিময় করবে? যখন আজান দেয়া হলো, আসরে আজানের সময় হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়া নামাজে দাঁড়ায় গেছে রে। ওই ফুরাত নদীর পানি দিয়ে ওযু করলেন, সুন্দর রূপ ওযু করলেন, ওযু করিয়া একটু পান করলেন, হাতের মধ্যে নিয়ে পান করিয়া নামাজে দাঁড়াইছে। পিছন থেকে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর সালা সেমরাশিয়া হুসাইনের গায়ে তীর ছোড়া শুরু করলো। একটা নয়, দুটি নয়, নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে 72টি তীর লাগাইলেন গায়ের মধ্যে। একটা নয়, দুটি নয়, 72টি তীর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে লোটায় পড়লেন, এত আক্রান্ত হলেন বাবারা আমার। এইবার যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 21টি তরবারির আঘাত মারলেন। একটা নয়, দুটি নয়, 21টি আঘাত করলেন তরবারি দিয়া। 33টি বল্লভের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে লাগাইলেন। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। তাকায় দেখে এইবার যখন পড়ে গেছেন, বুকের উপরে নিষ্ঠুর সেমর আসিয়া চেপে ধরছে গো। হুসাইন রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, ও নিষ্ঠুর সেমর, তুমি আমারে মেরে কি লাভ হবে? আমাকে মেরে কি পাবা? আমার নানার উম্মতের দাওয়াত দিব আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই, আমি তো তোমাদের মারতে আসি নাই, আমি এসেছি একমাত্র কালেমার দাওয়াত নিয়া। নিষ্ঠুর সেমরে আমাকে যদি মেরে ফেলো, আমার নানার উম্মতের কি হবে? আমার বাবারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। সেমর শুধু বুকের মধ্যে বল্লভ দিয়া খোসাইতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বারণ করার পর শুনলেন না। হুসাইন ডাকতে বলে, সেমর, আমার আর বুঝতে বাকি নাই, আমার নানা জান স্বপ্নের মধ্যে দেখা ছিল মক্কা মদিনার ওই কারবালার প্রান্তরে ওই কালা ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় দিছে রে। আমার আর বুঝতে বাকি নাই তুমি সেই কালো ডুরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায় বলে আল্লাহুম্মা। আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান সেমর আরো আঘাত করতে লাগলো রে, কষ্ট আরো দেয়, এই যন্ত্রণা দেয়। হুসাইন শুধু কান্দে, নানাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান।
কোন অনুনয় বিনয় করে ডাকতে বলে, কোন কাজে লাগে না, কষ্ট দিতে লাগলেন। সেমরকে ডাকতে বলে, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে, আরো জোরে বলেন, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে, এর জয়নাল আবেদিনের কান্না, জয়নাল আবেদিনের কান্না আমায় শুনতে দাও। ধীরে ধীরে চালাও সুরি সেমর, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা। অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, নবীর বংশ হইলে গো ধ্বংস, দাওয়া দিবে কে, কালেমার দাওয়া দিবে। এ বন্ধুগণ, অনেক করুণায় বিনয় করার পর এই নিষ্ঠুরের দিলে মা হয় নাই। ওই ইয়াজিদ ছিল দামেস্কের মুসলিম ইমাম, যার পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ পড়ত। কত লক্ষ? ১৬ লক্ষ মানুষ নামাজ পড়ত। ইয়াজিদ এত বড় চরিত্র ভালো ছিল, শোনেন। ইয়াজিদ মদ পান করত। ইয়াজিদ ১ নাম্বার ছিল মদখোর, ২ নাম্বার ছিল নারীখোর, ৩ নাম্বারে ছিল বদমেজাজি, ৪ নাম্বারে ছিল মুসলমান মাতাল হয়ে পড়ে থাকতো, ৫ নাম্বারে ছিল নিষ্ঠুরতা। এইরকম অনেকগুলো গুণাগুণ ছিল। তার মধ্যে তার ১ নাম্বার গুণ হলো সে নারীবাজি করত। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। এখন আমার সমাজে মসজিদের মেম্বারে দাঁড়াইয়াও ইয়াজিদের প্রশংসা করে। কথা কন আছে না? ইয়াজিদের প্রশংসা করেন। আমার দেশে কিছু পীর সাহেব ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, আমার দেশের কিছু ভাই ইয়াজিদ কোন ষড়যন্ত্রকারী নয়, তবে শোনো, ইয়াজিদের মতো দোসর ইয়াজিদ যে ষড়যন্ত্রকারী যদি না হয়, তোমার ছেলের নাম রাখবা ইয়াজিদ, ঠিক কি না? তোমার মায়ের নাম, তোমার ছেলের নাম রাখবা নিষ্ঠুর সেমর। আর ইয়াজিদ এই সুন্দর নাম যদি হয়, ইয়াজিদকে রাহমাতুল্লাহ যারা বলবে, তাদের বংশের মধ্যে যারা আছে তাদের নাম ইয়াজিদ রাখা উত্তম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ইয়াজিদ কি করলেন? ইয়াজিদের দোসর যখন অনুনয় বিনয় শুনলেন না, হুসাইন ডাকতে বলে, তুমি আমার কথা যদি না শোনো, আমার আর কষ্ট দিও না, কারণ এই হলকমটা কাটবে না। আমার নানা জান চুমা দিয়েছিল, এই হলকমের উপর দিয়ে ছুরি চালায়া দাও, কারণ আমাকে মেরে ফেলবা, তুমি আমার কোনো কথা শুনবা না। তখন হুসাইনের এই ছুরি যখন হলকমের উপর দিয়ে চালায়া দিছে, সঙ্গে সঙ্গে গর্দান থেকে মুসলমান কাল্লাটা আলাদা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনের মাথাটা ছুরির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছিল। নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী শুধু এটা করে ক্ষান্ত হয় না, হুসাইনের গায়ের কাপড়গুলো খুলে ফেলেছিল, পণ্যের কাপড়টা খুলে তার উলঙ্গ করে দিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শুধু এটা করে নাই, তার গায়ের উপর দিয়ে ঘোড়া চালাইছিল। হুসাইন যখন শাহাদাতের পেলা পান করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলে, শুনে নাও,
হুসাইনের ওই রক্ত মুবারকের ভিতর থেকে একটা আওয়াজ এসেছিল, হলো ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি বলে চিৎকার এসেছিল। হুসাইনের গায়ের উপর দিয়া 70টা ঘোড়া চালানো হয়েছিল, বডির উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হয়েছিল। এই ঘোড়াগুলো একাধিকবার হুসাইনের গায়ের উপর উঠতে চাই না। এই ঘোড়াগুলোকে যখন আঘাত করেছে, হুসাইনকে ডাম্মায় ডাম্মায় চলে গেছে। কিন্তু এজিদের দোসরও কিছু প্রাণী ছিল, তারা যখন আঘাতের ভয় হুসাইনকে পাড়া মারছে, পাড়া খাইয়া হুসাইনের গায়ের গোস্ত গুলো খসে গেছে। এই গোস্তর ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে, যখন ওই শানে কারবালার কথা বলতে যে ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, আমার রাসূল ডাকতে বলে, ও ইবনে আব্বাস রে, আর ঘুমাস না, মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই, আমার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করেছে রে আব্বাস। আব্বাস রে, আমি রওজায় থাকতে পারলাম না, আমার হুসাইন কাঁদছে, আমার হুসাইন কাঁদছে ও আব্বাস, আমার হুসাইনের কান্না আমি সইতে পারি নাই, আমি যাইতেছি কারবালায়। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নে দেখিলাম, বেড়ে উঠলাম, উঠে নবীজির রওজা মুবারকের দিকে তাকাইছি রে। ও যুবক বন্ধুরা শুনে নাও, যেখানে কারবালার চিৎকার শুনে নবীজি রওজায় থাকতে পারে নাই, রাসূলুল্লাহ রওজা পাক ছেড়ে দৌড়ে গেছে। নবীজি ডাকতে বলেন, ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষদের জানায়া দাও আমার হুসাইন নাই, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার বাবারা, আমার শুধু হুসাইনকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, ওই শিবিরের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। যেমন ইন্ডিয়ার দালালেরা, ইন্ডিয়ার কিছু সংখ্যালঘু মুসলমানদের উপরে আজকেও দেখলাম আমার মা বোনেদের হিজাব টানতে খুলে তাদেরকে হত্যা করতেছে। স্কুলে ছেলে নিয়ে যায়, ছোট্ট ছেলে, ছেলেকে নিয়ে মা জননী বুরকা পরে স্কুলের গেট থেকে গেটের পাশে যে কেবল দাঁড়িয়েছে, এই উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুরা ওই আমার জনম দুঃখিনী মা, ওই মাটাকে সন্তানের সামনে কুবাইয়া চিরবিদায় করে দিল, গায়ের কাপড় খুলে নিল। ঠিক একই অবস্থা কারবালার ময়দানে হয়েছিল। আমার নবীদের আহলে বায়াতদেরকে, আমার নবী বংশের মেয়েদেরকে বেইজ্জতি করা হয়েছিল। ও মুসলমান শুনে নাও, হুসাইনকে হত্যা করে এই মুহররমের 9 তারিখে হুসাইন শিবিরের অসংখ্য নারীদেরকে, যারা নারীরা এসেছিল তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তাদের গায়ের কাপড় খুলে নেওয়া হয়েছিল, তাদেরকে গরুর মতো বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই দৃশ্য ওই মুসলমান এজিদের ছেলেরাও দেখছিল। দেখা পরও তারা সহ্য করতে পারে না, তারা বলছে, আরে আমরা হজিদের পক্ষ নিলাম, কিন্তু নবীর বংশের মেয়েদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। তখন তার হাত উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, ইজিদকে লানত দিলাম, আমরা তার সাথে পারবো না, তবে ইজিদকে লানত দিলাম, ইজিদ যেন ধ্বংস হয়ে যায়, ইজিদ যেন দুনিয়ার মধ্যে হুসেনকে পানি দেয় নাই, এই পানি পিপাসায় কাতর হয়ে যেন ইজিদের শেষ মৃত্যু হয়। মুসলমান হুসাইন শিবিরের অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হলো, তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হলো, তাদেরকে হত্যা করা হলো, তাদেরকে রাস্তায় টানা হলো, তাদেরকে নির্যাতিত করা হলো। এই দৃশ্যগুলো, এইগুলো দেখা হলো, কুফানগরের মানুষেরা সব দেখেছিল। দেখা পর আমার ভাইরা শোনো, কান্দিয়া শোনো, অভিশাপ দিয়েছিল যেদিন হাত উঠায়া এজিদের একই পরিণত হয়েছিল। এদিন এমন একটা রোগ হলো, যে রোগ এদের শুধু পেটে ব্যথা শুরু হলো, এত পরিমাণ পেট ব্যথা হতো। পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ দিয়া
চিকিৎসা করে যদি ভালো হয় না, খালি পিপাসা লাগে, যেই পানি খায় সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যায়। পৃথিবীর কোন ডাক্তার রোগ পায় না, শুধু এত পিপাসায় কাতর হয়ে যেত, পিপাসায় ঠোঁট দূরে শুকায় যেত। নিষ্ঠুর এজিদ বারবার পানি, যখন পানি পানি বলে চিৎকার মারতো, কলিজা শুকায় যেত। লোকজন আসিয়া যখন এজিদের পানি দিত, আর পানি যখন এক ঢোক খাইতো, সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যেত। তীরে না বলিল এমন হাবিব আমার, নাচিল আকাশ নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টি রসুল, তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা আরো জোরে লা ইলাহা আলা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি রিওয়ালায়ালে। এই হরেনটা বান্দা আছে, লুজ হয়েছে তারটা। নবীর জন্য যাহার দেল ভাই কান্দে না, ওরে হাবিয়াদ যোকে তার ঠিকানা আল্লাহ হুম্মা সাল। এই মাইকে এর কারণটা যে মানছেন, তারটা লুজ হয়েছে। হ্যাঁ, ওই লুজ করতে সাইয়্যিদেনা মুহাম্মদ মুস্তাফা নবী, যদি না হইতো মুহাম্মদ মুস্তাফা নবী, যদি না হইতো সরজাহান অন্ধকারে থাকিতো আল্লাহুম্মা। এটা আপনাদের ক্যারেক্টার নষ্ট হবে, আপনি এটা ফ্যানের ব্যবস্থা করেন প্রয়োজন নেই, কিন্তু আপনার দুর্নাম ম্যাডাম মিডিয়া দেবে ওয়ালা سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলার গাছ
বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ। দেওঘর পূর্বপাড়া আশরাফিয়া হুসেনিয়া যুব সংগঠন উদ্যোগে শাহাদায়ে কারবালার স্মরণ চতুর্থ বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ ইমরান উদ্দিন বাবু ভাই, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ বাবুল আশরাফি সাহেব সহ আজকের মাহফিলে যে সমস্ত মাহফিলের সম্মানিত অতিথি মহোদয় মেহমান যারা আসছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই আমার সহপাঠী উলামা ইকরাম, যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব ফজিলত মাওলানা আলিমউদ্দিন মুজাহিদি সাহেব, আজকের প্রধান বিশেষ অতিথি, যিনি বিশেষ অতিথি ছিলেন। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব ফজিলত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব ফজলত মাওলানা হাফেজ সাইফুল্লাহ আশরাফি সাহেব সহ আজকের মাহফিল পরিচালনায় আছেন উজ্জ্বল আশরাফি সাহেব সহ সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই অত্র এলাকার সম্মানিত মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশেকান জাকের আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনের সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি, সারাদিন জার্নি করছি তো, এরপরে নৌকা জার্নি, এটা আমাদের অভ্যাস খুব কম, যেহেতু মাগুরাতে পানি নেই। এরপরে আমরা পানি দেখলে অনেক ভয় পাই। সব মিলে স্রোতের একটা আপনার এক দেশের আবহাওয়ার সঙ্গে একসাথে আবহাওয়া মিলবে না, এক গ্রামের আবহাওয়ার সঙ্গে আরেক গ্রামের আবহাওয়া মেলে না। সব মিলে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে। ভাইজান জিজ্ঞেসে, ভাইজান কি ভালো আসছেন? আলহামদুলিল্লাহ। সব মিলে রব্বে করিম সুন্দর পরিবেশে আনছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তা সব মিলে আমি আজকের মাহফিলে যদিও প্রধান অতিথি, আপনারা লিখছেন আসলে এই প্রধান অতিথি হওয়ার যোগ্য আমি না। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মন বলে আর কেউ নাই। রব্বুল আলামিন যদি দয়া করে আপনারা যদি দোয়া করেন, আমার মদিনাওয়ালার নিকতাজ্য শক্তি যদি আমি গুনাহগারের দিকে থাকে, দুই চারটি কথা বলার তৌফিক আল্লাহ যেন দান করে, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আমি আপনাদের এলাকায় একাধিকবার এসেছি, যদিও আপনাদের এলাকায় আসি নাই। অষ্টগ্রাম, আপনার কেওয়ারজারি, এরপরে আপনার ওই বাইজিদপুর, অনেক জায়গায় আসছি। তবে এই এলাকার মানুষগুলো, অবহেলিত এলাকার মানুষগুলো যখন হাত উঠায় দোয়া করে, এই মাজলুম ব্যক্তিগুলো যখন দোয়া করে আল্লাহর দরবারে, ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। এই এলাকার মধ্যে যে সমস্ত উলামা ইকরাম আসছেন, প্রত্যেকেই এখান থেকে দোয়া নিয়ে গেছে। আমি মনে করি এই মানুষগুলো যারাই আসছে সারাটা বছর কত কষ্ট করেন, চোখে না দেখলে বলা যাবে না। যে চারিদিকে পানি থই থই করছে, না আছে দৌড়ি করার জন্য ভালো একটা অবস্থান। এখন তো রব্বুল আলামিন সুন্দর পরিবেশ করেছে এই এলাকার জন্যে। অষ্টগ্রাম, মিঠামন, আপনাদের এলাকা সব দিয়ে মোটামুটি সুন্দর পরিবেশ আছে। তা রব্বুল আলামিন দয়া করুক, আপনাদের উপরে আরও যেন রহম দান করেন, পানি যেন কমে যায়, রাস্তাঘাট যেন আরো সুন্দর হয়। বাংলাদেশের সরকার যিনি আসুক, তার কাছে আমার করজোরে দাবি, এই সমস্ত এলাকার হাওর অঞ্চলের মানুষদের জন্য, তারা খাইতে চায় না, পড়তে চায় না, তাদের যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো যখন মানুষ করে দিবে, সারা জীবন অমর হয়ে থাকবে। যেমন আমি
আমি কে কোন দলের লোক জানি না, রাষ্ট্রপতি হামিদুর রহমানের জন্য আমি দোয়া করি। একবার যখন আসলাম, প্রথম যখন আসছি দেখছি অবস্থা ভালো না, পরে এসে দেখি ওনার অবদান, রাস্তাঘাটের জন্য ওনার অবদান ছিল। এই জন্য এরকম যারা করবে, যাদের জন্য করবে, আমরা প্রজা যারা, যারা আমরা কখনো আমরা আমরা কখনো তাদের কাছে খাবার চাই না, পড়তে চাই না, চাই একটু শিক্ষা ব্যবস্থা, চাই একটু চিকিৎসার ব্যবস্থা, চাই একটু রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি ভালোবাসা, এটা স্যার আমরা আর কিছু চাই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এগুলো হলে ইনশাল্লাহ কর্মস্থান আমরাই খুঁজে নিব। যখন জাতি শিক্ষা অর্জন করবে, এই জাতিকে খুঁজে নিবে ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণে। সেই ব্যবস্থাটা আমাদের করানো দরকার। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দয়া করুক। তা আমার ভাই একটা সাবজেক্ট দিয়ে দিছে আগেই, আপনারাও শুনতেছেন, সকাল সন্ধ্যা থেকে শুরু করে অনেক আলোচনা হয়েছে। 4টা হিজরি 5 শাবান, এই দিনটা ছিল 10 মুহররম। এই মাসটা মুহররম মাস, পবিত্র মাস। মারহাবা বলেন। শোকের মাস, কষ্টের মাস, বেদনার মাস। এই মাসে আমি আসতে পথে আবার যারা রিসিভ করতে গেছিল, আমি আশ্চর্য হয়ে গেলাম। সব মুসলমানের ছেলেরা বড় বড় ওই সব, ওই যে ওটাকে কি বলে, বক্স, মাইক দিয়ে এমন নাচছে পানির ভিতরে, মনে মনেও কই নাই কেন যেন মনের ভিতর থেকে আসছে যে এইগুলো সব মরে না। কথা বলছেন? গান দিয়া নাচতেছে, পুরুষ মহিলা দিয়ে নাচানাচি করতেছে নৌকার উপরে, দুঃখজনক। অথচ মুহররম মাস, এই মাসে আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয় 1 মুহররম থেকে 30 মুহররম পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? আর রসুল নিজে বলছেন, হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। হাসান হুসাইনের মহব্বত যারা করবে, আমি নবীকে ভালোবাসা হবে, আমি ওকে মহব্বত করা হবে। জোরে বলেন না মারহাবা? সুতরাং এই মাসে যারা নৃত্য করতেছে, আনন্দ করতেছে, মনে করবেন এরা প্রকৃত হুসাইনি ইসলাম তারা গ্রহণ করেন নাই। হয় তাদের বংশ আছে আমেরিকার রক্ত, নাই ভারতের রক্ত, না হলে এজিদের রক্ত। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই মাসে বেদনাদায়ক। আজকে রোজা ছিল, আপনি রোজা থাকতেন, আপনি তার জন্য বসে বসে নফল রোজা রাখতেন। তার জন্য মুহররম মাসের 10 মুহররমে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এত ফজিলাতপূর্ণ মাস, সেই মাসে এত নাচানাচি কই থেকে আসে? খুবই কষ্ট। তবে এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। যেহেতু বাংলাদেশের নাগরিক, দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক, যাতে তাদের জন্য বরদোয়া করি না, আল্লাহ তাদেরকে শেফা করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এই মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, শুনলে করুণ ঘটনা, কলিজা সিরিয়া যায় রে, শুনলে এমন ঘটনা। হাসান শহীদ জহর হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দির রইল, এজিদেরও জেলখানায়। মুহররমের 10 ও রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, শুনলে যেমন। এই
দুনিয়ার মুসলমান আজকে যুব সংগঠন উদ্যোগে আজকে সোহাদায়ে কারবালার মাহফিল, আল হাসান আল হুসাইন জান্নাতে দুটি ফুটন্ত গোলাপ, যুবকদের সরদার আল হাসান আল হুসাইন হবে যুবকদের সরদার। পাক পাঞ্জাতনের ও মুসলমান শুনে নাও, এ যুবক বাবারা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি হলো মহিলাদের সরদারিনী, তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের নিয়ামত, একমাত্র উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যিনি হবে গোটা বিশ্ববাসীর, গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য শুরুতেই বলি, প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলে, হাবিব ওদেরকে জানিয়ে দাও, ওই মানুষের মধ্যে মুনাফিক আছে। সেই মুনাফিক এখনো যারা মিলাদ ক্যাম্প পড়লে যাদের কষ্ট হয়, যারা নবীর শান শুনলে কষ্ট হয়, নবীজির প্রশংসা শুনলে যারা কষ্ট পায়, মনে রাখবেন বাবারা আমার, এরা কখনো নবীর পক্ষের লোক না। কারণ নবী হলো ঈমানের মূল মাপকাঠি। এই জন্য কিয়ামতের ময়দানে মা ফাতেমার হাতে এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। মূল সারমর্ম আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লা দিয়ে দৌড়দৌড়ি করবে, আর বিচার চাবে আমার পরওয়ারদিগার আলম, আমার আল্লাহ, আমি বিচার চাই, বিচার চাই। এই আমার সন্তানকে যারা হত্যা করেছে, এই যে আমি রক্ত মাখা জামা নিয়ে তোমার দরবারে দাঁড়ায় গেছি, আল্লাহ তুমি তাদের বিচার করতে হবে। আজকে মা ফাতেমা বিচার চাইবে, 2 নাম্বার বিচার চাইবে। আল্লাহ আমি এই বিষের পেয়ালা নিয়ে, আল্লাহ বিষের পেয়ালা নিয়ে আল্লাহ দাঁড়িয়ে আছি তোমার দরবারে। যারা আমার সন্তানকে বিষ পান করাইছে তাদের আমি হত্যা, তাদের বিচার চাই। এই বিচারের জন্য আল্লাহর দরবারে দৌড়াইবে মা ফাতেমাতুজ জাহরা। দৌড়ানোর পর জিবরিল আমিন যায় খবর দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাঁদেন আপনার উম্মতের জন্য, আর আপনার উম্মতের বিচারের জন্য আপনার কন্যা কান্দে। এখন আমি কোথায় যাব? আমার আল্লাহ বলবেন, হাবিব তাকায় দেখেন আপনার কন্যা কান্দে বিচারের জন্য, আপনি কাঁদেন তাদের মাফের জন্য। আমার নবী কয়, ফাতেমা তুমি কাঁদছো কেন গো মা? কয়, বাবা গো তুমি কি দেখছো না আমি মা হয়ে কেমনে সহ্য করবো বাবা? আমি তো কারোর ক্ষতি করি নাই, আমি তো কারোর মারি নাই, কারোর পাকা দানে মই দিই নাই বাবা গো। যারা আমার স্বামীকে হত্যা করলো আমি তাদের বিচার চাই বাবা গো। এই দেখো বিষের পেয়ালা, যে খুশি মুখ দিয়া মা বলে ডাকতো, যে খুশি মুখ দিয়া নানু বলে ডাকতো, বাবা বলে ডাকতো, আল্লাহ আজকে আমি মা হইয়া কেমনে সহ্য করব? যারা আমার সন্তানকে বিষ পান করাইলো বাবা গো, আমি তাদের বিচার চাই। আব্বা আমার নবীজি তাকা আছে ফাতেমার দিকে, আর এক হাতে দেখে রক্ত মাখা জামা। মা ফাতেমা ডাক দে কয়, বাবা গো আমি দুঃখিনী মা, কেমনে সহ্য করে নিব বাবা গো? হুসাইনের রক্ত নিয়ে আমি দাঁড়ায় আছি, রক্ত মাখা যাওয়া। আমার হুসাইন তো কোনো অপরাধ করে নাই, আমার হুসাইন একটু খাইতে পারলো না, মহারামের দস্তা কি ঘটিল রব্বানা। কলিজা ফাটিয়া যায় রে, শুনলে করুণ
ঘটনা বলো কলিজা ফাটিয়া যায় রে শুনলে গো হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালা হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কার এর জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদের জেলখানায় জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদে আহা এত কষ্ট সেই কারবালা থেকে শিক্ষা নেওয়া যায় যে হাসান হুসেনের মহব্বতে যাদের চোখ দিয়া পানি ঝাড়বে এই পানি বিফলে যাবে না জোরে বলেন ঠিক কিনা সেই নসি রসুলের উপরে আমরা একটু দুরুদ সালাম পাঠ করি রসুলকে ভালোবাসি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী يا حبيب سلام صلوات الله রসুল শেখদের সাথে লইয়া যা সালাম ইয়া হাবিব সালাম